বন্ধুরা সবার প্রথমে আপনি এই ফটোটি ভালো করে লক্ষ্য করুন। এটি হচ্ছে অরিজিনাল ফটো এবং এটি হচ্ছে এডিট করা ফটো। আপনারা দেখতেই পাচ্ছেন ফটোটির মধ্যে কতটি পার্থক্য চলে এসছে। তো আজকের পর থেকেও আপনারা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবেন শুধুমাত্র স্ন্যাপসিড অ্যাপটি ইউজ করে। যদি আপনারাও শিখতে চান এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং, তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি করে ফেলি স্টার্ট। তো বন্ধুরা সবার প্রথমে আপনার যে ফটোটি থাকবে ওটি স্ন্যাপসিড অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নিতে হবে। তো ইম্পোর্ট করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো হবে। সবার প্রথমে আমরা কি করব, যে স্ক্রিনটা আছে এটি ফর্সা করব। আপনারা দেখতে পাচ্ছেন একটু কালো লাগছে, আমরা ফর্সা করব। ওর জন্য আমাদেরকে কি করতে হবে, সিম্পলি নিচে এই টুলস এই অপশানে একটা ক্লিক করতে হবে। দেন আমাদের চলে আসতে হবে এই টোন ইমেজে, এই টোন ইমেজে আমাদের একটা ক্লিক করতে হবে। দেন আমাদের কি করতে হবে, চলে আসতে হবে ব্রাইটনেসে। তো ব্রাইটনেসটা আমরা কি করব, এইভাবে ইনক্রিজ করে দেবো, এটা 40 করে দেবো। দেন চলে আসবো স্যাচুরেশনে, তো স্যাচুরেশনটা করে দেবো মাইনাস, এটা -29। দেন চলে আসবো আমরা সিম্পল হাইলাইটটা ইনক্রিজ করে দেবো, এটা ইনক্রিজ করে এটা 30 করে দেবো। তারপর নিজের রাইট অপশানে একটা ক্লিক করব। দেন আমাদের কি করতে হবে, ওপরে এই এডিট স্টক এইখানে একটা ক্লিক করতে হবে বন্ধুরা। তারপর এই ভিউ এডিটে ক্লিক করতে হবে, টোন ইমেজে চলে এসে ব্রাশটি সিলেক্ট করতে হবে। দেন আমাদের ফটোটাকে স্টেপভাবে জুম করতে হবে। তারপর কি করতে হবে, স্ক্রিনের উপর স্টেপভাবে ড্র করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটি কত সুন্দরভাবে ফর্সা হচ্ছে। আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে স্ক্রিনটি যেটা আছে ওটা ফর্সা করে নিতে হবে। তো আমি এইভাবে তাড়াতাড়ি স্ক্রিনটি ফর্সা করে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা আমি স্ক্রিনটি ফর্সা করে নিয়েছি। এবার নিচের রাইট অপশানে ক্লিক করতে হবে। এবার আমাদের কি করতে হবে, সিম্পলি ব্যাকে চলে আসতে হবে। এবার আমাদের কি করতে হবে, এই যে শার্ট দেখতে পাচ্ছেন, শার্টের উপর একটা কালার অ্যাপ্লাই করতে হবে। তো টুলসে ক্লিক করব। তারপর আমরা কি করব, নিচে চলে আসব এই ডবল এক্সপোজার অপশানে, এখানে একটা ক্লিক করব। তারপর নিচে এই প্লাস অপশানে ক্লিক করে দেবো। দেন আমাদের কি করতে হবে, এটি গ্রিন কালার সিলেক্ট করতে হবে, যেটা লিঙ্ক আমার ডিসক্রিপশনে থাকবে, ঠিক আছে। তো আমি গ্রিন কালারটি সবার প্রথমে সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা। তো আমি গ্রিন কালারটি সিলেক্ট করে নিই। তো গ্রিন কালারটি সিলেক্ট করার পরে সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করে এটি করতে হবে সাবট্র্যাক্ট। দেন আমাদের নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে। এরপর ওপরে এডিট স্টকে ক্লিক করে ভিউ এডিটে চলে আসতে হবে। ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। এরপর আমাদের ফটো স্টেপে জুম করতে হবে এবং শার্টের ওপর এইভাবে কালারটি অ্যাপ্লাই করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে শার্টের ওপর যে কালারটি আছে ওটা অ্যাপ্লাই হচ্ছে। আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে শার্টের ওপর যে কালারটি আছে ওটি অ্যাপ্লাই করে নিতে হবে বন্ধুরা। তো আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কালারটি আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার নিচে রাইট অপশনে ক্লিক করে আমাদেরকে ব্যাকে চলে আসতে হবে। এবার কি করতে হবে, সিভি অ্যাকাউন্টে ছোটো অ্যাড করতে হবে। ওর জন্য আমরা কি করবো, আবারও এই টুলস অপশনে একটা ক্লিক করে দেবো। টুলসে ক্লিক করার পর আমরা আবারও কি করবো, ডবল এক্সপোজে চলে আসবো। প্লাস অপশনে ক্লিক করে যে সিভি ব্যাকগ্রাউন্ডটি আছে ওটি সিলেক্ট করে নেবো। এবার আমাদের কি করতে হবে, এই অপোজিট অপশনে একটা ক্লিক করতে হবে। তারপর এটা আমাদেরকে একদম কি করতে হবে, ফুল 100 করতে হবে। দেন আমাদের নিচে রাইট অপশনে একটা ক্লিক করতে হবে। আবারও সেম প্রসেস ফলো করে এডিট স্টকে ক্লিক করে ভিউ এডিটে চলে আসবেন। ডবল এক্সপোজে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করবেন। দেন কিছু এইভাবে জুম করবেন ফটোটা এবং এটি করে নেবেন 100 করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন নিচে এখানে ইনক্রিজ, এখানে একটা ক্লিক করে 100 করে নেবেন। তারপর কিছু এইভাবে ড্র করে যে ব্যাকগ্রাউন্ডটি আছে ওটি অ্যাড করে নেবেন বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কত সুন্দরভাবে অ্যাড হচ্ছে। আমি এইভাবে ড্র করছি আর তারপর অ্যাড হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে। আপনারাকেও সেম প্রসেস ফলো করে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিতে বন্ধুরা। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিভি অ্যাকাউন্টে আমি অ্যাড করে নিয়েছি। এবার কতটি সুন্দর লাগছে। এবার নিচে রাইট অপশনে ক্লিক করবেন, এবার ব্যাকে চলে আসবেন। এবার আমরা কি করবো, লিফট একটু রেড করবো, টুলসে ক্লিক করবেন। এই ব্রাশ দেখতে পারবেন, এই ব্রাশ অপশনে একটা ক্লিক করে স্যাচুরেশনটা সিলেক্ট করে নেবেন। তারপর স্টেপভাবে জুম করবেন। এরপর আপনাদের কি করতে হবে, লিপের উপর স্টেপভাবে ড্র করে যে রেড কালারটি আছে ওটা অ্যাপ্লাই করে নিতে হবে। আপনাদের কি করতে হবে, নিচে রাইট অপশনে একটা ক্লিক করতে হবে। এবার আমরা কি করবো, একটি পিএনজি অ্যাড করবো। টুলসে ক্লিক করবেন, ডবল এক্সপোজে চলে আসবেন। প্লাস অপশনে ক্লিক করে পিএনজিটা সিলেক্ট করে নেবেন। পিএনজিটা সিলেক্ট করার পর সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করে এটি করে নেবেন লাইটেন। দেন আমাদের নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে। এরপর টুলসে ক্লিক করবেন, পোর্ট্রেট অপশনে চলে আসবেন। স্মুথ টু এটি সিলেক্ট করে আমাদের কি করতে হবে, স্কিন স্মুথনেস এটা একদম ফুল করতে হবে। আর ফেস স্পটলাইট এটা একটু বাড়িতে হবে, এটা কী করবো 20 করে দেবো। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করবো। এরপর টুলসে ক্লিক করবেন, ডিটেলসে চলে আসবেন। স্ট্রাকচারটা বাড়িয়ে দেবেন, এটা 30 করে দেবেন। এবং কি করবেন, শার্পনিং এটা বাড়িয়ে কি করবেন, এটা 20 করে দেবেন। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করবেন, টুলসে ক্লিক করে টুন ইমেজে চলে আসবেন। এটা কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবেন। তারপর স্যাচুরেশনটা ইনক্রিজ করে দেবেন।
আর হাইলাইটটা ইনক্রিজ করে দেবেন। তারপর রাইট অপশনে একটা ক্লিক করে ডান করে দেবেন। এবার আপনি দেখতে পাচ্ছেন ফটোটি কতটি সুন্দর লাগছে এডিট করার পর, বিফোর অ্যান্ড আফটার। এরপর ওপরে কী করতে হবে, এক্সপোর্ট অপশনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নিতে হবে। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে বলেন ভিডিওটি কেমন লাগলো। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।